এই ভিডিওতে আমরা $250,000 এর ভ্যাকেশনে যাব। এটা তো দারুণ। এটা সত্যি হতে পারে না। আর আমি আপনাদের দেখাবো এটা এবং $100,000 এর প্রেসিডেন্সিয়াল ভ্যাকেশন। এইদিকে আসুন স্যার। একটা $50,000 এর ভ্যাকেশন যেখানে পুরো আইফেল টাওয়ার আমাদের হবে। আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে। আর তার আগে দেখাবো আমাদের $1 এর ভ্যাকেশন। এদিকে এসো বয়স, এই শ্যাকটা হলো আমাদের এটা ভ্যাকেশন। বাইরে থেকে সব দেখা যাচ্ছে। এখানে তো কোনো দেওয়াল নেই জিমি। ওয়েল, তার মানে ওয়াল আছে তো? এটা তো খুবই অদ্ভুত। আমি জানি তোমরা বিশ্বাস করবে না, এটা $1 এর। একটু দেখো এদিকে। ও এটা 93 সেন্ট। তুমি মিথ্যে বলেছো। আমি রাউন্ড আপ করে $1 করেছি। তো $1 আমরা এই বেডটা পেয়েছি, যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্ল্যাঙ্কের উপরে বসানো আছে, একটা ভাঙা ক্যাবিনেট, একটা লাইট যেটা মাঝে মাঝে চলে, ও ওই দিকে দেখো। আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল। ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল, কারণ ছাদের উপরে একটা র‍্যাকুন আছে। আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের উপরে একটা র‍্যাকুন থাকে, কিন্তু জানি না কেন আমরা খুব খুশি। চেক আউট টাইমটা কখন? আগামীকাল। মনে রাখবে এই ভিডিওতে আমরা পরে $100,000 এর ভ্যাকেশনে যাব, একটা $250,000 এর ভ্যাকেশনে। আমরা কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না? না, আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে আমরা পারবে। কষ্ট পেলে ওরা খুশি হয়। আমরা কি একটা বেডে চারজন ধরে যাব? যদি 4টে বেড চাই তাহলে $4 দিতে হবে। প্রথমে এই বালিগুলো ফেলতে হবে। দাঁড়াও, রাকুনটা এক্ষুনি এখান দিয়ে দৌড়ে গেল। আমি এমন ভাবে চিৎকার করলাম যেন আমি একটা ছোট মেয়ে। এর পরের ভ্যাকেশনটা হলো 10,000 গুণ বেশি এক্সপেন্সিভ। তোমাদের স্বাগত জানাই $10,000 এর ভ্যাকেশনে। ও মাই গড, ও এটা তো দারুণ। আরে এটা আবার কি জিনিস? এই হোটেল রুমে জেলিফিশ আছে। ওকে, এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। ও এখানে একটা পুল আছে। এটা তো একটা প্রাইভেট পুল। আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে। তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায়? ওয়াও, এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ? ও মাই গড, এটা দুর্দান্ত। তারিক, কবে থেকে এই জলের রংটা নীল হলো? আমি জানি না। এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা, ও কি দারুণ। একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস, ও ওরা মারামারি করছে। ফ্লামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস। আচ্ছা, আপনাদের কি চাই? সবকিছু। এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে র‍্যাকুন নেই, হ্যালো রাকুন। কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না। যখন তোমরা এই রিসর্টের জন্য $10,000 খরচ করবে, তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে। এটা জিমি নেবে বলেছিল, কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল। ও এখানে একটা হ্যামেক আছে। আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো। ওহ, আমি পেরেছি। ও একবার ভিউটা দেখো ক্রিস। হেই আমি ধরে ফেলেছি। 3 2 1 হেই। এই, আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি। রুল নাম্বার 1, হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না। রুল নাম্বার 2, সরি তারিক। আর এখন দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা। এই ইনফিনিটি পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব্দি গেছে। ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন? অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায়। আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে, ওদেরকে পুলে মজা করতে দেখছে। এই $10,000 এর ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল, কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি $50,000 এর ভ্যাকেশনে, সেটা হলো প্যারিসে। ব্যাকওয়েটস। আমাদের $50,000 এর ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জিন? ভাই, এটা কি 1805 সালের? তারিক, ওই লোকটাকে জুম করো, ও ভিডিও করছে আমাদের। এই, আরে ওরা হাত তোমার নাড়াচ্ছে। কি ইউটিউব চ্যানেল আছে? আমার মনে হয় না ও ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে, আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ। বেশ রোমান্টিক লাগছে, তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলের কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ। তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা $50,000 এর ভ্যাকেশন, আর আমরা এখনো অব্দি 50,000 খরচাই করিনি। হ্যাঁ, কিন্তু কোথায় খরচা করবে? তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার। আগে হ্যাঁ, আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের। দাঁড়াও, সত্যি? হ্যাঁ, 50,000 টাওয়ারের কোন পোরশনটা পেয়েছো? মোটামুটি পুরোটাই। ও মাই গড। এখন আমরা আইফেল টাওয়ারে আছি। আমার মনে হচ্ছে তুমি মজা করছো। না, আমি মজা করছি না, এটা আমাদের। এখানে আর কেউ নেই, আমাদের সোজা লাইন ধরে যেতে হবে। আশা করি এটা লিগ্যাল হবে। বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে, আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের, তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের। বয়েজ, অনেক মজা হয়েছে, এবার সামনের দিকে এগোনো যাক। কিছুটা যাওয়ার পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে, যেটা 187 ফিট ওপরে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট। এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোণেই বসতে দেবে। আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই এলিভেটরটা নিচের দিকে নেমে আসছে। আমার ভয় করছে। ওপেন সেসমি। থ্যাংক ইউ। আমি এখান থেকে আমার বাড়ি দেখতে পাচ্ছি। আমরা ফ্রান্সে আছি। আমি এখান থেকে আমার হোটেল দেখতে পাচ্ছি। দেখো আমরা কত উপরে চলে এসেছি। আরে আমার কানগুলো পপ করছে। আচ্ছা, আমরা এখানে এখন কি করছি? ও মাই গড, আমরা তো এখান থেকে গোটা শহর দেখতে পাচ্ছি। ভাই, এটা তো দারুণ। তারিক, দেখো আমরা এখনো কত উপরে যেতে চলেছি। ভাই, আমার মনে হচ্ছে এটা শেষই হবে না। মিথ্যে বলবো না, মনে হচ্ছে আমরা এখনই টপে আছি।
আমরা এবার উপরে যাচ্ছি। এবার আমরা টপের দিকে যাচ্ছি। আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং। আমি কি এখন ঝাঁপ দেবো? না, একদম নড়বে না। চলে এসো বয়েজ, আমার পিছনে এসো। এখান থেকে আর কোনো এলিভেটর নেই, শুধুমাত্র সিঁড়ি আছে। ও, এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি। আমরা অনেক উঁচুতে আছি। ও মাই গড! ও মাই গড! ও, দাঁড়ি ক্যামেরাটা ফেলে দিও না জানো। আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি, সব থেকে হাইস্ট পয়েন্ট যেখানে টুরিস্টদের অ্যালাউ করা হয়। কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের, তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে। দরজার পিছনে কি আছে বলো? সিঁড়ি। না মানে আমি বলতে চাইছি, তুমি কি করে জানলে? আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি। একদম ঠিক, এখানে আরো সিঁড়ি আছে, কিন্তু এই সিঁড়িগুলো আমাদের একদম টপে নিয়ে যাবে, যেখানে কারোর যাবার অনুমতি নেই। আরে বাপ রে! ও মাই গড! ও মাই ভাই। গড! আমাদের এখানে আসার অনুমতি আছে? আমি জানি না সেটা। ও, এটা ভয় পাই দিয়েছে। এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি। আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে। আমি এখন বুঝতে পারলাম যে টুরিস্টদের কেন এখানে আসতে দেয় না। একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে। ও 1 মাইল দূরে আছে। যদি এই লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি। তোমাদের মানতেই হবে এই $50,000 ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল। এটা দুর্দান্ত। এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য? আমি জানি না একজন ইউটিউবার এত কোনো পাওয়ার পায়, কিন্তু লাইটস! ও, এবার দেখো, মনে হচ্ছে কোনো ডিস্কো শো। কি দারুণ! গাইজ, আমি জানি না নেক্সট কমেন্টে কাজ করবে কিনা, কিন্তু সব লাইটগুলো অফ করে দাও। এই টাওয়ারটাকে পুরো কালো দেখাচ্ছে। পুরো আইফেল টাওয়ার অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলো তো, হাজার হাজার ফ্রেঞ্চ পিপল এখন কি ভাবছে? তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত। জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে। এবার আমরা যাব সুইজারল্যান্ডে $100,000 ভ্যাকেশনে। কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয়। এই হোটেলের আছে 2 ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ, একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায়, আর টাইট সিকিউরিটি। কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতার প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে, আর সাইডম্যানও এই শহরেই ছিল। তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো। ও মাই গড! এখানে তো অনেক খাবার আছে দেখছি। এখানে তো পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে। হি হি হি। এগুলো তো নাট। এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সুইট।